আসসালামু আলাইকুম। ক্লাস 9 10 এর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাস 9 এবং ক্লাস 10, তোমরা 10এরা তোমরা এগিয়ে আছো। ক্লাস 9-এ যারা পড়ো তারা তোমরা ওই সূচকের অঙ্কগুলো আগের পর্বের যে প্রথম পর্বটা ছিল সেখানে তোমরা অনেক মানে এমন কথা বলেছো যে তোমরা এত সহজভাবে আর কেউ করায়নি। কেউ লিখেছো যে স্যার মনে হয় যে বসে বসে ক্লাস করছি, আপনি ক্লাসে দাঁড়িয়ে নিতেছেন, আমরা পাশে বৈশা করতেছি। খুব ভালো লাগলো বিষয়টা। তো ক্লাস 10-এর একজনে লিখেছে যে আমাদের প্রমাণ করো, এগুলো যদি বুঝাই দিতেন তাহলে আমরা অনেক ভালো হতাম। তো ক্লাস 9-এরও বলছে হ্যাঁ আমরা চাচ্ছি যে এই সূচকের প্রত্যেকটা অঙ্ক, কোনো অঙ্ক যেন বাদ না যায়, স্যার প্রত্যেকটা অঙ্ক আমাদের করে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ওই কমেন্টগুলো পড়ে আমার নিজের খুব ভালো লেগেছে এবং ওই পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী প্রমাণ কর অঙ্কগুলো আমি করতেছি। দেখো, তোমাদের যে সূচক অংশের যে 4.1 অনুশীলনী আছে ওখানকার 9 থেকে শুরু করতেছি। দেখো 9 নম্বর অঙ্কে দেখো আছে 4 to the power n-1 আর 2 উপরে আছে পাওয়ার হয়েছে n মাইনাস হয়েছে 1। এই দুটা লব আর হর যে দুটো অংশ আছে এটার মান বের করতে হবে 2 the power উপরে n+1। তো এরকমের যদি অবস্থা থাকে তাহলে আমরা অবশ্যই লিখে নিব লেফট হ্যান্ড সাইড লিখে আমরা লিখব পরবর্তীতে 4 to the power n-1 2 উপর পাওয়ার n-1। তো শিক্ষার্থী বন্ধুরা, এটার মধ্যে কোনো পাওয়ার 1 বা আপ 1 কিছু নেই। তো আমরা নিয়ম অনুসারে 4কে আমরা ভাঙাবো। 4কে যদি ভাঙাই তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 এর উপরে আমরা 2 দিলাম, দিয়ে দেখো এটা ভাঙানোর পরে কিন্তু দেখো n, অর্থাৎ 2 দুগুণে 4, তার উপরে আছে n, আর এই সাইডে -1। এটা দেখো 2 পাওয়ার n-1। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটু মানে নিজেদের বুদ্ধি থাকলে দেখো অল্পতে পারা যায়। এটাকে আমরা কিন্তু প্রথম মানে a³ - b² বা এটা বি স্কোয়ার করি, a² - b² সূত্র ফালানোর জন্য আমরা কি করতে পারি, এই 2টা লিখলাম, তার উপর আমরা n লিখলাম, এটা লিখে স্কোয়ার দিলাম। দেখো এটা হলো a², আমাদের যে সূত্রটা আছে a² হয়ে গেল। আর এটাকে আমরা কি ধরবো, b² ধরবো। এটাকে ধরলাম a², এটাকে ধরলাম b²। আর এখানে দেখো 2n-1 মানে 2n মানে 2 এর উপর পাওয়ার n। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এটা যদি a² - b² সূত্র হয়, দেখো a² - b² সূত্র যদি ওই মানে অনুপাতে হয় তাহলে আমরা কি লিখতে পারি, a+b আর আছে দেখো a-b। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি ওই এ ধরি বা এটা প্রথম রাশি হয়, এটা যদি দ্বিতীয় রাশি হয়, প্রথম রাশি স্কোয়ার মানে দ্বিতীয় রাশি, প্রথম রাশি স্কোয়ার মানে দ্বিতীয় রাশি, প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি। তো এইভাবে যদি লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 পাওয়ার n একবার +1 প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, আবার দেখো 2 এর উপর পাওয়ার n-1, একবার লিখলাম প্লাসের একবার লিখলাম মাইনাসের, আর নিচে যা আছে তাই লিখে দিলাম। তো এটাও ব্রেকেটে দিয়ে দিই। দেখো মাইনাসেরটা আমাদের কাটা গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 এর উপরে আছে পাওয়ার n আর বাদ রয়েছে কত, +1। এইটুকু বাদ ছিল, এইটুকু আমরা উড়াই দিছি। দেখবো আমরা মানে পরবর্তীতে রাইট হ্যান্ড সাইডের দিকে কি আছে, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডের সাথে আমাদের মিলছে, তাহলে আমরা এটা লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। তো উত্তরেও লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, আমরা প্রুফ লিখে দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যে অঙ্কটা করলাম এটা এক এক সারে এক এক নিয়মে করায়, কিন্তু আমি শুধু সূত্রে বসিয়ে দিয়েছি এবং লব আর হরে কি হয়েছে যদি মিল থাকে তো আমি এটা কেটে দেওয়ার জন্য এই সিস্টেমটা করছি। এটা a² - b² সূত্র, তোমরা জানো এটা আমাদের বীজগণিতের 3য় নম্বর সূত্র। a² - b² সমান আছে a+b * a-b। এই সূত্রটা এখানে মানে প্রয়োগ করলে আমাদের পরবর্তীতে এই a+b * a-b অথবা প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি, এটা
মাইনাসে যেটা আছে নিচে উপরে আছে কাটা দিলাম, আর শুধু এটা হলো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে ওটাও আমাদের আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো পর্যায়ক্রমে আমরা এই অঙ্কের মতো আমরা পরবর্তী অঙ্কটা আমরা করতেছি। দেখি চেষ্টা করে পরবর্তী অঙ্কটা করে দেখি। দেখো 10 নম্বর অঙ্ক আমরা ওভাবে পর্যায়ক্রমে লিখব। লেফট হ্যান্ড সাইড লিখলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটু নিচে নিলাম 2 উপর পাওয়ার আছে 2p প্লাস 1, 3 উপর আছে 2p প্লাস q, 5p প্লাস q, 6। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা যখন এই যে 6 আছে, এই 6 যখন আছে এই 6টাকে আমরা মার্ক করে রাখবো। এই 6কে আমরা কি করব, মার্ক করে রাখবো, কারণ এই 6কে আমরা ভাঙাবো পরে। তো নিচে আছে 3p মাইনাস 2, 6, এই 6 আছে, 6কে আমরা ভাঙাবো, আগে এটা মার্ক করে রাখলাম 2। 10কে আমরা কি করব, ভাঙাবো, এটাও মার্ক করে রাখলাম। এখানে আছে 15q, এটাও আমরা মার্ক করে রাখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কথা বলতেছি যে এই অঙ্কগুলো শুধু তোমরা উঠাবে, উঠানোর পরে যেগুলো যৌগিক যে সংখ্যাগুলো আছে অর্থাৎ এগুলাকে আমরা মৌলিক করে নিব এবং এটা ভেঙে নিব, গুণনীয়ক বের করে নিব। তো দেখো পরবর্তী দেখো অংশটা, ওখানে 2p প্লাস 1, 3, 2p প্লাস q, 5p প্লাস q, 6 কথা বলছিলাম, 3 আর 2, 3 দুগুণে 6। তো এর উপরে পাওয়ার আছে p, এরও একটা পাওয়ার দিয়ে দিলাম p। আমাদের 6-এর কাজ শেষ। 3 দুগুণে 6, এটা গুণনীয়ক করার পরে 3-এর উপরে আমরা p দিয়েছি পাওয়ার, 2-এর উপরে পাওয়ার p দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, নিচের লাইনে আবার 3-এর উপর আছে p মাইনাস 2, 6কে আমরা ভাঙাবো, এখানে 3 আর কত হবে 2। তো শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা 3 দুগুণে 6, 6 এটা ভাঙাবো, তখন ওদের সূচকগুলা যা আছে এর কাছেও যাব, এর কাছেও যাইব। তো দেখো এটা 2p প্লাস 2, এটার মধ্যে হবে 2p প্লাস 2, এটা যা ছিল এটাও তাই হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, শুধু এটা আমরা ভেঙে আলাদা করে লিখেছি। 3 দুগুণে 6, 6টা শুধু লিখেছি। এখানে আছে 10, তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণে 10। এখন 5-এর উপর আছে p আর 2-এর উপর হবে p। তো শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ যেটা আছে 15, এখানে হবে 3 5 15, উপর আছে এটার q, এটা আছে q। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা পর্যায়ক্রমে যে অঙ্কগুলো করেছি, দেখো এই অঙ্কের মধ্যে আমরা এই অঙ্কটা ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর আমরা দেখব এখন 2, এই একটা 2 আছে, 3, এই একটা 3 আছে। আমরা এখন পর্যায়ক্রমে 2 এবং 3টা সম্পূর্ণ আলাদা করে দেব। 2টা যদি এখন আলাদা করি, 2টা আলাদা করলে উপর আছে 2p প্লাস 1। দেখবো এই 2টা এখানে আছে, আর কোথায় 2 আছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা 2 আছে। তো দুটা থেকে একটা যদি আমরা সহগ নেই, তার উপরে পাওয়ারগুলো গুণ অবস্থায় থাকলে যোগ হয়ে যায়। তো p এখানে প্লাস কি হয়ে যাবে,
যোগ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা 2 এর কাজ যেহেতু শেষ, এবার আমাদের 3 এর কাজ। 3 তে এসে আছে এখানে 2p প্লাস কিউ, কিউ যেটা আছে এটা আমরা ছোট্ট করে ডাক দেবো, কারণ ভিতরে আবার 2ও থাকতে পারে। 3 এখানে p আছে, অর্থাৎ এই 3 আর এই 3 দুইটা 3 সহগ আমরা একটা নিয়েছি। এবং দেখো এই 3 সাথে আরেকটা 3 যদি গুণ অবস্থায় আছে, তাহলে এখানে যা আছে ওটা যোগ অবস্থায়, ওটা গুণ অবস্থায় থাকলে এটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তো 3 এর কাজ এখানেও শেষ হয়ে গেছে। এখন আমরা 5 এর কাজ, 5 এর কাজ এখানে আর দ্বিতীয় ওদের কোনো প্রতিদ্বন্দ্বী বা অন্য কোনো বাড়তি কিছু নাই, এটা যা আছে তাই হবে। এবার আমরা একইভাবে একই কাঠামোতে একই ক্যাটাগরিতে করতে গেলে আমরা নিচের আবার দেখব 2, 2 এখানে আছে 2p প্লাস 2। এই যেহেতু 2 এর কাজ হইতেছে, এখানে 2 আবার আরেকটা আছে, এখানে আছে প্লাসের p। এই 2কে যখন আমরা এই 2 আর এই 2 যখন আমরা একত্র করব, তখন এটার সহগ হিসেবে 2 আমরা নিয়ে নিছি। আর এটার উপর সূচক পাওয়ার আছে 2p প্লাস 2, এবং 2 এর উপর আছে p, এটা আমরা আলাদা করলাম। এবার আসলাম আমরা 3 যখন আসবো, তখন দেখো p মাইনাস 2 আগে থেকে আছে এটা। তারপরে এই 3 পরে আরেকটা 3, কাছাকাছি একটা 3 আছে। এই 3 পরে 3 দুগুণে 6 বানাইছিলাম, এটার জন্য 3 এখানে আবার আছে। 3 এখানে আছে p মাইনাস 2, p মাইনাস 2 এখানে হবে, তাহলে গুণন অবস্থায় থাকলে প্লাস 2p প্লাস 2। তো দেখবো এভাবে 3 এর কাজ দুইটা শেষ হয়েছে। আরেকটা আছে, এখানে আমরা কি লিখব, প্লাস কিউ লিখে দিব। তো 2 এর কাজ শেষ, 3 এর কাজ শেষ। এবার পর্যায়ক্রমে আসবো আমাদের 5 এর কাজ। 5 এর কাজ যখন যাব, এখন দেখো একটা আছে p, একটা p আছে, আর একটা কিউ আছে। তাহলে আমরা লিখব p প্লাস কিউ। প্লাস দিলাম কেন, প্লাস দিলাম কারণ যে সহগগুলো আছে ওই সহগগুলো থেকে আমরা একটা করে নিয়ে নেওয়ার পরে তারা যদি গুণন অবস্থায় থাকে, তাহলে আমরা অবশ্যই কি করব, গুণের ক্ষেত্রে যোগ দিব। আর যদি ভাগ অবস্থায় থাকে, তাকে আমরা কি দিব, বিয়োগ দিব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, উপরের নিচে আমরা সমতা প্রত্যেকটা জায়গায় আমরা অবস্থানে নিয়ে নিছি। এখন আমরা ক্যালকুলেশন করে নেব। তো ক্যালকুলেশন যখন করব, একটু কমিয়ে নেই। এখানে 2 আছে, দুইটা পি আর একটা পি, কটা হলো এখানে শিক্ষার্থী বন্ধুরা, 3টা পি, আর আছে প্লাস 1। এখন আমরা 3 এর কাছে চলে গেলাম। অর্থাৎ তোমরা বলেছো যে প্রত্যেকটা অঙ্ক আপনি ভেঙে ভেঙে আস্তে আস্তে ধীরে ধীরে করেন, এখানে অঙ্কগুলো ভালো লাগে। তো এখানেও কিন্তু দ্বিতীয় তৃতীয় লাইনে অঙ্কটা শেষ দেওয়া যাইতো, আর তা না করে আমি তোমাদের জন্য প্রত্যেকটা ভেঙে ভেঙে করতেছি। দেখো 2p আর একটা p, কত হলো এখানে, 3p, প্লাস হইছে এখানে একটা কিউ। এই 2p আর একটা p হলো 3p, আর এই কিউটা এখানে নিয়ে গেছি। এখন আমরা 5 এর আর অন্য কোনো আদার্স প্রতিদ্বন্দ্বী বা বাড়তি কিছু নাই, এটা যা আছে আমরা তাই লিখে রাখবো। এবার আমাদের নিচে যে অংশটা দেখো, এখানে ওটার মতো নিচে যে অংশটা আমরা ওটার মতো 2 নিব। এই 2p আর এ একটা p আছে, তাহলে হবে 3p প্লাস এখানে 2। এখন 3 এর কাজ যদি আমরা করি, এই দেখো এখানে এই 2 আছে, যে 2 আছে বাদ দিলাম। এখানে আছে 2p আর এখানে আছে একটা p, তাহলে কত হলো এখানে 3p হয়েছে। তারপরে প্লাস কিউ
আছে এটা প্লাস যখন কিউ দিলাম আমরা এখন চলে যাব 5 এর কাছে। দেখো 5 যখন এখন থাকে এটার মধ্যে আছে পি প্লাস কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা কিউ এবং 2 মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, কিউটা আমরা নিচ দিকে দিয়ে আমরা এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটা আমরা এখানে গুণন অবস্থায় আছে। তো আমরা এটাকে যখন আমরা নিব তখন আমরা ভাগ অবস্থায় নিব, এখানেই করি, এই খালি অংশে করি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা মুছে দিয়ে পরবর্তী অংশ করব। এটা সমান অংশ দিয়ে 2টা নিলাম, 2টা আছে এখানে আছে 3p প্লাস 1, নিচেও দেখো 2 আছে, 2টাকে যদি আমরা এখানে সহগ হিসেবে নেই নিচের দিকে যারা আছে উপরে গেলে এরা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, ভাগ অবস্থায় আছে এরা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো এটা 2 এর কাছে আমরা শেষ দিলাম, 3 এর কাছে আসলাম, আছে এখানে 3p প্লাস কিউ, নিচের দিকে যদি আমরা আবার এটা নিয়ে নেই, নিচের দিকে যদি আমরা আবার নিয়ে নেই তাহলে এখানে আবার মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 3p মাইনাস হয়ে যাবে কিউ। কিউটা যখন দিব তখন আমরা একটু টান বেশি দেব। 3 কাজ আমাদের শেষ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখন যাব কোথায়, 5 এর কাছে। 5 আছে এখানে 5p প্লাস কিউ, নিচ থেকে যখন যাব এটা হয়ে যাবে p মাইনাস হয়ে যাবে কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ক্যালকুলেশন আমরা করে নিব। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমরা এই 3p কাটা দেই তো 2 এর উপর কত থাকবে, -1 থাকবে, -2 থেকে 1 চলে গেলে -1 থাকে। এখানে আমরা 3 এর কাছে চলে গেলাম, 3 এর কাছে যাওয়ার পর দিই 3p চলে গেছে, কিউ আর কিউ চলে গেছে, তো এখানে 0। এখানে যদি 5 এর মধ্যে যদি চলে যায় আমি তাহলে এই কিউ আর এই কিউ চলে গেছে, 5 এখানে, 5 এখানে আমাদের p প্লাস কিউ, 3 5 15, 5 2 10, হ্যাঁ ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা 5টা থেকে একটা চলে গেছে, তাহলে এখানে থাকবে 4টা p, 4টা p থাকে। তো আমরা প্রথম দিকে দেখে আসি, দেখে এখানে 5p আমাদের প্রথম অঙ্কে ছিল 5p, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়েছি, এখানে শুধু p ছিল, আমরা 5p দিয়ে এসেছিলাম। তো পর্যায়ক্রমে আমরা এগুলা যে লাইনটা আছে এখানে আমরা কি করব, 5টা শুধু মানে ধীরে ধীরে বাদ দিয়ে দিব। দেখো যখন ওটার মধ্যে 4 এসেছে তখন বুঝছি যে হয়তো কোথাও কোনোটা ভুল উড়াইছি, তো আমরা বইয়েরটা করার চেষ্টা করি। 5p, এখন আমরা এই লাইনে চলে যাব, যাওয়ার পরে এখানে 5p আছে। তো দেখো এ আর পি এখানে চলে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অঙ্ক আমাদের রেজাল্ট করতে পারতাম, কিন্তু তোমাদের যেহেতু বলছি আমরা 9 থেকে পুনর্বন্ধ করবো তোমাদের বইয়ের দিক, এই কারণে আমি আর ওই অঙ্কটা রাখি না। কারণ দেখলাম যে এখানে অঙ্কটা এখানে 5p 5 দিকে পরবর্তীতে বলে উপরে 5 দিয়ে দিয়েছিলাম। তো এখান দিয়ে তোমরা অনেক কিছু শিখে নিবে, কারণ যেখানে আমরা কিছু মানে শিক্ষকতায় যেখানে ঠেকছি, যেখানে আমরা একটু ঠেকছিলাম, দেখো একটা 5 বেশি হয়েছিল, আমরা এটা অবশ্যই শিখে নিয়েছি, এটাও একটা আমাদের প্লাস পয়েন্ট। এটার জন্য আমরা বলছিলাম একটা দাগ দিয়ে 1 দিতে হয় আর নিচে কি দিতে হয় 2, আর এটা 1 1। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা 2 মানে হাফ বের হয়েছে। তো এখানে আমরা কি হবে, রাইট হ্যান্ড সাইড, তো ওভাবে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা কি লিখবো, এটা প্রুফড। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যদি ভেঙে ভেঙে লিখতে যায় তখন ভেঙে লেখার সময় এখানে আমরা একটা 5 বেশি দিয়েছিলাম। তো ওই 5টা দেওয়ার পর দেখো অঙ্কটাতে এমন সমস্যা হয়নি, শুধু ওই 5টা শুধু বাদ দিয়ে নিয়ে আমরা পরবর্তী অঙ্কটায় দেখো ওখানে আমরা দেখেছি 0 বের হয়েছে। অর্থাৎ আমরা আবার জানি যে সূচক অঙ্কে যদি 0
বা শূন্য বের হয় কোনো সংখ্যার উপরে, সহগের উপরে যদি কোনো সংখ্যা সহগের উপরে যদি কোনো জিরো বা শূন্য বের হয়, তার পরিবর্তে সূচকের সূত্র হলো 1 হয়। তো এটা 1 দিয়ে মানে পৃথিবী গুণ করলে 1 হয়, অর্থাৎ হাফ হাফই হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, পর্যায়ক্রমে আমরা তোমাদের কমেন্ট অনুযায়ী বলছি যে প্রত্যেকটা অঙ্ক আমরা ভেঙে আস্তে আস্তে মানে বড় হলেও ওটা আমরা এমনভাবে বুঝাই দিব যে প্রত্যেকটা অংশ যেন তোমাদের মধ্যে মানে মনের মতো হয়ে যায় অঙ্ক। এখন আমরা ওইভাবে মানে করার জন্য আমার পর্যায়ক্রমে আমরা এখন আবার 11 নম্বর অঙ্কটা আমরা এখন তোমাদের জন্য সমাধান করব। এখন আমরা 11 নম্বরে আমরা ওভাবে আবার লেফট হ্যান্ড সাইড লিখে করব। তো এখানে আছে এ, এর উপরে পাওয়ার এল, এর উপরে পাওয়ার এম, এখানে আছে এন, আরেকটা আছে এর উপর পাওয়ার এম, নিচে আছে এর উপর পাওয়ার এন। তো এটা আছে এল, আর এটা আছে এর উপরে পাওয়ার এন, আর নিচে আছে এল, আর বাইরে যেহেতু এল আর এম চলে গেছে, এখন আমরা এম এর কেস দেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সূচক অঙ্কের নিয়ম অনুসারে আমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ইচ্ছে করো এটাও ভিতরে ঢুকে দিতে পারবে, এর কাছেও দিবে এর কাছেও দিবে, আর যদি বলো যে না একটা মাইনাস করে নিব পরবর্তীতে গুণ করব তাও হবে। কিন্তু আমরা সবচেয়ে বেশি পছন্দ করি কোনটা, পছন্দ হলো যে এটাই আগে ঢুকামু, যেটা আসতেছে। দেখো এটা আমরা এই এ লিখলাম, এটাও এ লিখলাম, এটা দেখো এল আছে না, এটাকে আমরা কি দিয়ে দেব, এনএল 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 লিখলাম, নিচেটা লিখবো তাহলে এমএন, একটা শেষ। তো এটাও আমরা শিক্ষার্থী বন্ধুরা মানে বাইরের যে পাওয়ারটা আছে এটা ভিতরের পাওয়ার আমরা সংযুক্ত করব। তাহলে এখানে আছে এ, এটা হবে এম এল, নিচেরটা আছে এ, তাহলে হবে এন এল। তো শিক্ষার্থী বন্ধুরা তারপরে যদি আমরা করি ওইভাবে যদি আমরা করে নেই, আমরা এভাবে, আমি জানি এভাবে করতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো, খুব ভালো লাগে তোমাদের এভাবে করলে। আর যদি ওভাবে মাইনাস করতাম হয়তো মাইনাসে গুণ করবা, যে হয়তো দু একজনে ভুল করতে পারো। তো এবার আমরা উপরে নিচে এ নিয়ে নিব, এ উপরে যদি কোনো এ থাকতো তাহলে ওই ধরনের সিস্টেম করতাম, কিন্তু আমরা উপরে নিচে আগে করে নিব। দেখো এখানে আছে এন এল, বেগ আছে এম এন, এটা আমরা আলাদা করে নিই, ভেঙ্গে ভেঙ্গে করতে যেহেতু আমি ওয়াদা দিয়েছি তাহলে আমি ভেঙ্গে ভেঙ্গে করব। মাইনাস হয়ে যাবে এন এল। কেন মাইনাস হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, কারণ এ হয়েছে দুটা হয়েছে সহগ মিলছে, এ নিয়েছি, এ নেওয়ার পরে উপরে যা আছে তাই হবে, নিচে থেকে যদি কেউ ভাগ অবস্থায় যায় তাহলে বিয়োগ হয়ে যায়, গুণ অবস্থায় থাকলে যোগ হয়, আর ভাগ অবস্থায় থাকলে এটা কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা ওই পর্যায়ক্রমে আমরা এখন এটাও করব, এম এন বিয়োগ আছে এম এল। তো এখন আবার পাওয়ার শুধু সূচকের মধ্যে সহগ আছে এ এ এ এ এ এ একটা নিয়ে নিলাম, একটা নিলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এন এল মাইনাস এম এন, যখন এটা গুণ অবস্থায় আছে তখন এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর যখন এটা হয়ে যায় তখন এটা প্লাস হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা এন এল আছে, এটা এন এল আছে, এটা এম এল আছে, এটা এম এল আছে, এটা এম এন আছে, এটা এম এন আছে। তো শিক্ষার্থী বন্ধুরা যখন সবটি কাটা যায় তখন শূন্য হয় বা জিরো হয়, তাহলে এটা শূন্য মানে আমাদের সূচকের অনুসারে এটা কি হয়, 1 হয়। তাহলে আমাদের শেষেও মানে রাইট হ্যান্ড সাইডে যে উত্তর বেরিয়েছে 1, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, রাইট হ্যান্ড সাইডের যে উত্তর এটা, অতএব তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ট্রু। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পর্যায়ক্রমে 12 পরে থেকে অঙ্কগুলো আমরা করব। আমাদের 11 পর্যন্ত শেষ, আমরা এখন আবার পরবর্তী পর্যায়ে 12 থেকে আমরা আবার শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ওই পূর্বের নেই আমরা খুব মানে ভেঙ্গে ভেঙ্গে
পর্যায়ক্রমে প্রত্যেকটা বুঝিয়ে তারপর আমরা অঙ্কগুলো করব। দেখো এখন ওইভাবে আমরা লিখব কি, লেফট হ্যান্ড সাইড লেখার পরে দেখো এখানে উপর আছে এ, পাওয়ার আছে পি প্লাস কিউ, নিচে আছে এ পাওয়ার 2 আর গুণন অবস্থায় আছে এ পাওয়ার কিউ প্লাস আর নিচে আছে এ পাওয়ার 2 পি, গুণন অবস্থায় আছে এখানে এর উপরে পাওয়ার আর প্লাস পি, নিচে আছে এর উপরে পাওয়ার 2 কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কিন্তু এখন আর কোনো বাইরে ফার্স্ট ব্র্যাকেট বা ব্র্যাকেট অনুসারে বাইরে কোনো কিছু নেই। শুধু আমরা কি করব, এখানে এ যেহেতু আলাদা আছে, এখানে পি প্লাস কিউ আছে, একটা আমরা কি করব, নিচের আগের দাগে আমরা শেষ দিব, তাইলে আমাদের একটা করে অংশ হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা এটার মধ্যে আমরা সহগ নিলাম শুধু এ নেওয়ার পর উপরে থাকে পি প্লাস কিউ মাইনাস 2 আর। শিক্ষার্থী বন্ধুরা কেন মাইনাস হলো, কারণ এটা ভাগ অবস্থায় আছে, এই ভাগটা যে এই ভাগের মতো উপরে একটা নিচে একটা সংখ্যা, লব আর হরের সংখ্যা যে ভাগটা আছে এই ভাগটা তোমার আমরা নিয়েছি, উপরেটা মানে নিচেরটা যদি উপরে চলে যায় তাহলে এটা মাইনাস হয়ে যায়। তো এটার মধ্যে আছে কিউ প্লাস আর, নিচের দিকে যদি আবার এই দুইটা সহগ আকার যদি নিচেরটা উপরে চলে যায় তাহলে এখানে হবে 2p। এভাবে যদি পরের অংশটাও যদি আমি নেই তাহলে হবে এই আর প্লাস পি মাইনাস হবে 2q। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ভাগের অবস্থায় যেহেতু শেষ দিছি আমাদের নিয়ম অনুসারে তো শিক্ষার্থী বন্ধুরা এই ভাগ অঙ্কটা দেখো এই সাইডে থেকে আমরা এটা মুছে দিচ্ছি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ভাগ প্রক্রিয়ার যে অংশটা শেষ দিয়েছি, এখন আমরা আবার এই সূচক অংশটা গুণ প্রক্রিয়া করব। গুণ প্রক্রিয়া যখন করব আমরা তখন এই সূচক 1টে 2টে 3টে থেকে একটা নিয়েছি, যেহেতু একই সহগ এদের সহগ একটা নিয়েছি। তো উপরে যে পর্যায়ক্রমে আছে পি প্লাস কিউ মাইনাস 2 আর, এটা যদি গুণ অবস্থায় আছে তাহলে প্লাস হয়ে যাবে সব, কিউ প্লাস এই আর মাইনাস 2p, এটাও গুণন অবস্থায় আছে তাহলে প্লাস হয়ে যাবে আর প্লাস পি মাইনাস 2q। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন অর্থাৎ যোগ বিয়োগের হিসাবটা করব। পি এর কাজটা আমরা দেখব আগে। পি অর্থাৎ 2p আছে, এখানে লিখবো আমরা 2p মাইনাস 2pটাও লিখে রাখি। পি এর কাছে পি রাখলাম, কিউ এর কাছে চলে যায় কিউ, দুটি কিউ আছে। যখন আমরা কিউ এর কাছে রাখবো তখন মাইনাসের কিউ আমরা দিয়ে দিব, মাইনাসের 2q আমরা দিয়ে দিব। যেহেতু মাইনাসের 2q আছে আমরা মাইনাসের 2qটা দিলাম। এখন আমরা গেলাম আর এর কাছে, আরও আমরা দেখব এই আর একটা আছে, তাহলে কত হবে, 2টা আর হবে, আর মাইনাসেরটাও আমরা 2 আর দিয়ে রাখবো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই পি আমরা আরেকটা পি আছে, দুইটা যোগ করে 2p হয়েছে, আর এই 2p মাইনাস আগে থেকে ছিল, আর কিউটা এখন একটা আছে, তো এই কিউটা আবার এই একটা মিলে হয়েছে 2q, আর মাইনাসের আবার এখানে 2q আবার রয়ে গেছে। তো দেখলাম প্লাস দেওয়ার পর এই আর যোগ করেছি আর এই আর যোগ করেছি, হয়েছে 2r, আর আছে মাইনাসের 2r। দেখো এখন 2p কাটা যাইতেছে, 2q যাইতেছে, 2r যাইতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে শূন্যতা বা 0 থাকে, অর্থাৎ এটা হয় 1। সূচক অনুসারে যদি পাওয়ারের উপরে 0 থাকে বা 0 থাকে এর মান হবে 1। তো এটা লেফট হ্যান্ড সাইডের পরে এখন হবে কি, তাহলে রাইট হ্যান্ড সাইড মিলছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি বলেছিলাম যে অনায়াসে তোমাদের অঙ্কগুলো ভেঙে বুঝিয়ে প্রত্যেকটা অংশ আমি বোঝাবো। দেখো তোমাদের ওভাবে আমি
এটাও শেষ দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা ধারাবাহিকভাবে আমাদের এখন আবার 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক অনেকে ভুল করে। তো এই অঙ্কটা দেখো মানে ভিন্ন এক নিয়মে করতেছি। লেফট হ্যান্ড সাইডে দেখো এটাও মানে অনেকেই ভুল করে। দেখো এক্স এ এক্স বি, এক্স এর উপর পাওয়ার এ, এক্স এর উপর পাওয়ার বি, 1/ab, আবার পর্যায়ক্রমে উপর আছে এক্স বি এক্স সি, ডাবল পাওয়ার আছে এখানে বি সি, এখানে আছে এক্স এক্স আছে, তার উপর আছে পাওয়ার সি, এক্স এর উপর পাওয়ার আছে এ, আর ডাবল পাওয়ার উপর আছে সি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যদি এটাকে এটার কাছে নিয়ে যাই, শিক্ষার্থী বন্ধুরা দেখো এটাকে যদি এটার কাছে নিয়ে যাই তাহলে দেখো এক্স এ এটাকে যদি এটার কাছে নিয়ে যায় তাহলে এটা এরকম আসে। এটাকে যদি এটার কাছে নিয়ে যায় তাহলে এটা এইভাবে আসে। আর যদি নিচেরটায় যদি দেখো শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি এটার কাছে নিয়ে যায় তাহলে এটা এইভাবে আসে। আবার যদি এটাকে যদি এটার কাছে নিয়ে যায় তাহলে এটা এইভাবে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে এক্স এর যে পাওয়ারটা আছে, দেখো এক্স এর যে পাওয়ারটা আছে একটু খেয়াল করে দেখো এ আর এ কাটা যায়, তাহলে থাকে কি এক্স এর উপর পাওয়ার 1/বি। এটা যদি আবার বি এ কাটা যায় এখানে থাকে এক্স এর উপর পাওয়ার 1/এ। তো শিক্ষার্থী বন্ধুরা ওইভাবে যদি আমি করতে চাই দেখো এ আর এ কাটা গেল, এখানে আমরা ব্রেকেটের ফার্স্ট ব্রেকেটের কাজ এর আগে একবার অঙ্ক এটা ছিল, আমরা ব্রেকেট উঠাই দিয়েছি, ফার্স্ট ব্রেকেট আমরা উঠাই দিয়েছি। দেখো এক্স এর উপর লিখলাম পাওয়ার, এখানে লিখলাম এক্স এর উপর পাওয়ার, এখানে দেখো এ এ আর এ কাটা গেলে তাহলে হলো কি এখানে 1/বি। দেখো শিক্ষার্থী বন্ধুরা আর নিচে যদি এই বি আর বি এ কাটা যায় তাহলে থাকে কি 1/এ। দেখো কত সহজে হয়ে যায়। এটাও যদি আগের মতো এক্স এক্স লিখি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই বি আর এই বি কাটা চলে যায় তাহলে কি হবে 1/সি। এখানে যদি দেখো সি আর সি কাটা যায় তাহলে হবে 1/বি। তো শিক্ষার্থী বন্ধুরা এক্সটা কিন্তু আমাদের সবসময় খেয়াল করবো এটা পাওয়ার অনেক সময় সমান হয়ে যায় কিন্তু তখন অনেক শিক্ষক কাটা দেয়। তো আমি একটু আরো একটু নিচে দেওয়ার চেষ্টা করছি। তো এটার মধ্যে যদি আমরা ওভাবে করি তাহলে হবে এক্স, এখানেও হবে এক্স। তো দেখো এই সি আর সি কাটা গেলে হয় 1/এ, এটা যদি এ আর এ কাটা যায় তাহলে 1/সি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যদি এটা আর এটা যদি সহগ করি তাহলে হবে 1/বি মাইনাস হবে 1/এ। এটা যদি করি তাহলে হবে 1/সি মাইনাস হবে 1/বি। এটা যদি করি এটা হবে 1/এ মাইনাস হবে 1/সি। ওই পূর্বের নিয়মে যদি আমরা এক্সটা যদি একটা দুইটা তিনটা দিকে রাখি একটা, তাহলে উপরে হবে 1/বি মাইনাস 1/এ। এটা যদি গুণন অবস্থা থাকে তাহলে তখন শিক্ষার্থী বন্ধুরা প্লাস হয়ে যায়, আর মাইনাস এটা শুধু মাইনাসই থাকে, এখানেও প্লাস হয়ে যায়, মাইনাস হবে 1/সি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো একটা জিনিস খেয়াল করে 1/সি এর প্লাসের একটা আছে মাইনাসের একটা আছে। তো এই বি এর একটা আছে মাইনাসের একটা 1/বি আছে, 1/বি প্লাসের আছে, এর সামনে কোনো চিহ্ন নাই কিন্তু এটা প্লাসের, 1/বি প্লাসের একটা আছে মাইনাসের একটা, 1/এ মাইনাসের একটা আছে প্লাসের একটা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এক্স এর উপরে কি হবে 0 বা 0, দেখো তাহলে আমাদের অ্যান্সার হবে 1। আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে 1, তো আমরা এখানে লিখব রাইট হ্যান্ড সাইড। তো ওভাবে পর্যায়ের মতে লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখে প্রুফড। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এই অঙ্কটা মানে অন্য যে মানে অঙ্কগুলো করায় দেখো এটা কিন্তু হয়তো বা এটা দুই এক পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা হতে পারে, এত বড় অঙ্ক। তো আমি আমার এই নিয়ম অনুসারে দেখো তোমাদের পর্যায়ক্রমে দেখো মাত্র 1 2 3 4 3 লাইন বা 4 লাইনে আমাদের অঙ্কটা শেষ হয়েছে। তো এবার আমরা চলে যাব 14 নম্বর অঙ্কে। তো শিক্ষার্থী বন্ধুরা 14 নম্বর অঙ্ক দেখো একটু যেহেতু জায়গা বেশি লাগবে ওই একটু জায়গা কম, দেখো আমরা ওই 14 নম্বর অঙ্কটা পর্যায়ক্রমে দেখো আমরা শেষ দিতেছি। দেখি এটা চেষ্টা করে। এখানে আছে লেফট হ্যান্ড সাইড, তো এখানে আছে
এক্স এর উপর পাওয়ার আছে এ, এক্স এর উপর পাওয়ার আছে বি, আর হোল পাওয়ার আছে এ প্লাস বি, এটা আসলো। তারপরে এটা আছে এক্স এর উপরে পাওয়ার বি, এক্স এর উপরে পাওয়ার সি, এখানে আছে বি প্লাস সি, এটার উপরে এক্স এর উপরে পাওয়ার আছে সি, এক্স এর উপর পাওয়ার আছে এ, এখানে আছে হোল পাওয়ার আছে সি প্লাস এ। তো এটা আছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের অঙ্ক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে আমরা এর ভিতরে ঢুকাচ্ছি, এখন আমরা একটা সূত্রে ফালানোর জন্য দেখো একটা সিস্টেম আমরা করতে পারি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ওই সিস্টেমটা হলো আমরা আগে যদি এখানে এক্সট্রা ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটা শেষ দিই, বাইরেরটা আমরা রেখে দিলাম, এটা ভিন্ন টাইপের একটা অঙ্ক আমরা করি। দেখো এখানে যদি এক্সট্রা রেখে দিই তাহলে এই এ আর নিচের দিকে ভাগ অবস্থায় আছে, তাহলে কি হয়ে যাবে এখানে এ মাইনাস বি হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার একটু বোঝাচ্ছি। দেখো আমি বলছি যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি এ প্লাস বি না থাকতো, এ প্লাস বি যদি না থাকতো, দেখো শিক্ষার্থী বন্ধুরা এমন থাকতো, বিষয়টা এমন থাকতো, তাহলে আমরা কি লিখতাম, লিখতাম যে এ মাইনাস বি, এটা লিখে দেখো বাইরে যা আছে তাই লিখে দিতাম। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা ওইভাবে আমরা এটা ভিতরের অংশটা করে নিছি, আর বাইরের অংশ কি আছে, তাহলে এ প্লাস বি আছে। তো শিক্ষার্থী বন্ধুরা একইভাবে যদি আমরা পরবর্তীগুলো যদি ওইভাবে লিখি, বি প্লাস, দেখো বি মাইনাস সি, বি মাইনাস সি লিখলাম, আরেকটা আছে বি প্লাস সি, আর ওইভাবে যদি লিখি আরেকটা, তাহলে হবে সি মাইনাস এ, আর উপরে আরেকটা আছে পাওয়ার আকারে সি প্লাস এ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কেন আমি এটা করলাম। তোমরা মানে যারা অঙ্ক এর আগে মানে যারা করছো অন্য অঙ্কর মতো, তারা কিন্তু ঠিক বুঝতে পারতেছে এটা আমরা প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, এভাবে প্রত্যেকটাই দেখো মিলছে। তাহলে আমরা কিন্তু এটা সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাও লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই সূত্র পড়ছে দেখো। এখন যদি আমরা এক্সট্রা রেখে দিই, তাহলে এখানে হইতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যখন আমরা তিনটা থেকে একটা সহগ নিলাম, তাহলে ওরা পরবর্তী পর্যায়ে গুণের ক্ষেত্রে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এটাও তাই, পরবর্তী পর্যায়ে যে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এবার এ স্কোয়ার, এরকম সামনে কিছু নাই কিন্তু এটা ধনাত্মক প্লাস আছে, এ স্কোয়ার আর এই সাইড একটা মাইনাসের এ স্কোয়ার আছে, চলে গেল। এখানে বি স্কোয়ার আছে আর এই যে একটা বি স্কোয়ার আছে, চলে গেল। এখানে সি স্কোয়ার মাইনাসের আছে একটা, প্লাসের আছে একটা, চলে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো শূন্য বা জিরো এখানে হবে ওয়ান, অর্থাৎ আমাদের শেষে আছে রাইট হ্যান্ড সাইডে আছে ওয়ান। তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রুফড। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পড়বে আমাদের আরেকটা অঙ্ক আছে। আমরা বলছিলাম যে তোমরা কমেন্ট করে বলছিলে 9 থেকে 15 পর্যন্ত করার জন্য। তো আমরা এটার পরে এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ যে অঙ্কটা আছে, ওই অঙ্কটা আমরা চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যেহেতু এটা আছে, আমরা এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেই। অঙ্কটা আমাদের বড় যেহেতু, এখানে আছে এক্সের উপর পাওয়ার আছে পি, এক্সের উপরে পাওয়ার আছে কি, আর ডাবল পাওয়ার আছে পি প্লাস কিউ মাইনাস আর, এইটা অংশ একটা। আর একটা অংশ আছে এক্স এর পাওয়ার কিউ, এক্স এর উপর আছে আর, তার সাথে আছে কিউ প্লাস আর মাইনাস পি। তারপরে পর্যায়ক্রমে আছে এক্স পি, এক্স কিউ, এক্স আর, কিউ প্লাস আর মাইনাস পি। এবার আমরা আবার এখানে এক্স এর উপরে আছে আর, এখানে এক্স এর উপরে আছে পি,
আর একটা আছে আর প্লাস পি মাইনাস কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা লাইন উপরে উঠিয়ে নিলাম, এই কারণে উঠালাম যে অঙ্কটা একটু সহজ আছে, কিন্তু একটু মানে বড় ধরনের, এখানে আমরা একটু লিখে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতেছি যে অনেক সময় একই স্যার এক এক নিয়মে অঙ্ক করে, তো আমি চাইতেছি যে এটা যদি এটার কাছে যায়, এটা যদি এটার কাছে যায়, তো হয়তো একটা একটা অংশ শেষ হয়ে যায়। তো দেখো যখন আমি পি দিয়ে গুণ দিলাম, তাহলে এখানে হইতেছে আমাদের আগের অঙ্কের মতো। দেখো এই পি দিয়ে যদি গুণ দিই তাহলে হইতেছে এখানে পি স্কয়ার প্লাস পি কিউ মাইনাস আর পি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে শুধু এটাতে গুণ দিয়েছি, পি 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 স্কয়ার পি কিউ আর পি বা পি আর যে যেটা দেয়। তো এই নিচের একটার মধ্যে লিখতেছি আমরা পি কিউ, তারপরে প্লাস এটাতে এটা গুণ দিতেছি, তাহলে এখন হইতেছে কিউ স্কয়ার, তারপরে হইতেছে কিউ আর। তো শিক্ষার্থী বন্ধুরা একটি শেষ। এভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা অংশ আমরা লিখে নিব। তো এক্স দেওয়ার পরে এটা নিচে একটু জায়গা রাখলাম, কিউটা যদি দেই তাহলে এখানে হইতেছে আবার কিউ স্কয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, নিচে হইতেছে কিউ আর প্লাস আর স্কয়ার মাইনাস আর পি বা পি আর যে যেটা দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা পর্যায়ক্রমে যদি আমরা ওটার মধ্যে চলে যাই, এটা হচ্ছে আর, তাহলে এক্স লিখলাম, নিচে এক্স নিচে লিখলাম, আর এ দিলাম এখানে আর স্কয়ার প্লাস পি আর মাইনাস দিলাম কিউ আর। নিচে যদি দেই তাহলে হবে আর পি বা পি আর যে যেটা দেয়। আগে পিছে গুণন অবস্থা থাকলে আগে পিছে থাকলে সমস্যা নেই, পি আর প্লাস পি স্কয়ার মাইনাস পি কিউ। তো দেখবো আমরা শিক্ষার্থী বন্ধুরা কোথাও কোনো মিল আছে কিনা, পি স্কয়ার পি কিউ বা পি আর। অনেকেও পি আর আর পি দিতে পারে, পি আরও দিতে পারে, ওটা ওটা কোনো মানে আসলে কথা না, যেটা তোমার এই পি আর গুণন অবস্থা যেহেতু আছে একটা হলি হতো, এখানে যে আর পি দিছি বা এখানে পি আর দিছি একই সেম। আর যদি তোমাদের সমস্যা হয়, আমাদের সমস্যা হবে না, যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমি ঠিক করে দিতেছি পি আর দিয়ে দিলাম পিয়ার পিয়ার হ্যাঁ। তো শিক্ষার্থী বন্ধুরা তো আমি যদি ওভাবে যদি করি তাহলে কিন্তু কোনোটার সাথে কোনোটা কাটা যাইতেছে না। তো আমরা এখন কি করব, একটি করে এক্স নিয়ে নিচেরটা উপর উঠে দিব। তো এখানে এক্স নিলাম সহগ হিসেবে, দুইটা থেকে নিলাম আমি একটা, ভাগ অবস্থায় এখন আমরা আবার সমাধান করব। দেখো এক্স একটা পাওয়ার রেখে মানে একটা সহগ নিলাম, নেওয়ার পরে উপরে যারা আছে নিজের ওগুলো আমরা দখল করে নিব, ওগুলো আমরা আগে লিখবো মাইনাস পি আর। এটা লেখার পর নিচে থেকে যেগুলা যাবো শুধু ওগুলা সবটি কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো মাইনাস কিউ স্কয়ার প্লাস এটা মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তো এখানে মাইনাস, এখানে পর্যায়ক্রমে দেখো যে আমরা তিনটা নিলাম, এই তিনটা দেখো নেওয়ার পরে বাকিগুলা যা আছে দেখো, এটা মাইনাস প্লাসে ছিল মাইনাস হয়ে গেছে, এটা প্লাসে ছিল মাইনাস হয়ে গেছে, এটা মাইনাসে ছিল প্লাস হয়ে গেছে। তো কিউ আর লিখলাম। তো দেখো এটা পরের অংশ। তারপরে আরেকটা আছে এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা যেটা আমাদের আছে ওইটা আবার আমাদের কি করতে হবে, আগে নিজে নিয়ে নিতে হবে, প্লাস কিউ আর মাইনাস পি কিউ। এটা
এখন বলতেছি যে এটা যেহেতু তিনটা শেষ হয়েছে, নিচে থেকে নিব আরও বাকি তিনটা নিব, বাকি থেকে আরও তিনটা নিব। ওই যে তিনটা নিব, ওই তিনটাগুলো আমরা কি করব, মানে প্রক্রিয়া চিহ্নগুলো শুধু পাল্টে দিব। এখানে আছে কিউ আর হচ্ছে আর, মাইনাস হবে আর স্কোয়ার প্লাস হবে পি আর। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের হয়েছে দুইটি হয়েছে, আমাদের দুটি হয়ে গেছে। তা আমরা এখন আবার আরেকটা নিব, পর্যায়ক্রমে নিব। উপরে যা আছে এদেরকে আমরা আগে নিয়ে নিব, পি আর মাইনাস কিউ আর। এটা যেহেতু আমাদের প্লাসেরগুলো নিয়েছি, এখন আমরা নিচেরগুলো যা নিব সব আমরা পরিবর্তন করে নিব, অথবা অনেকে এটা গুণ অবস্থায় রাখে পরবর্তীতে পাল্টাই নেয়। এখানে আছে পি স্কোয়ার প্লাস হয়ে যাবে পি কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তিনটা অংশই কিন্তু পেয়েছি। ইচ্ছা করলে এখন আমরা কিছু কমাতে পারি, পি কিউ কিউ আর কমাই নিতে পারি, কিউ আর পি কিউ একটু কমাই নিয়ে আমরা পরবর্তীতে যুগ নিয়ে গান সম্পূর্ণ আমাদের আঁকতে নাও পারে। তো শিক্ষার্থী বন্ধুরা এই পি কিউ দেখো প্লাসের আছে, এখানে পি কিউ মাইনাসের আছে, এখানে পি আর মাইনাসের আছে, এখানে দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা পি কিউ এখানে, এই পি কিউ আর এই পি কিউ এখানে কাটা গেছে, দেখো পি আর এখানে আছে কিউ আর, এখানে আছে কিউ আর পি আর। তো আমরা এখন দেখব কি কি বাদ আছে। এক্স এখানে আছে পি স্কোয়ার, যেহেতু এটা চলে গেছে পি কিউ চলে গেছে, তো রয়েছে এখানে কোথায়, এখানে রয়েছে পি স্কোয়ার মাইনাস এটা কি আছে পি আর আছে কি স্কোয়ার 1 2 3 4 5 6, তাহলে দুইটা চলে গেছে, চারটা থাকবে, প্লাস আছে কিউ আর। তো এভাবে পর্যায়ক্রমে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী পর্যায়ে দেখো কিউ আর, এই কিউ আর এখানে মিল আছে, এটা চলে গেছে। পর্যায়ক্রমে আমরা আবার এক্স লিখবো, এক্স লেখার পর এখানে আছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। তো একবার যাব আমরা আরেকটা এক্সে, এই এক্সে যখন যাবো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে পি আর এই পি আর এই পি আর আমাদের চলে গেছে, আর ওই হিসেবে আমাদের এখানে থাকবো আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 আমাদের চারটা ঠিক আছে। তো আমরা এখন সবটির মধ্যে সমতাকরণ করব। দেখো 1 2 3 তিনটা আমরা নিয়ে নিলাম, এখন তিনটার সহগ আমরা এক্স নিয়ে নিলাম। তো এখানে দিলাম পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কি স্কোয়ার প্লাস কিউ আর। এবার কিন্তু যা আছে সব কিন্তু প্লাসের হয়ে যাবে, কারণ গুণন অবস্থায় আছে, এখন আর আমাদের কোনো সমস্যা নেই, সবটি কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। আর স্কোয়ার প্লাস পি আর, এটা হয়ে যাবে প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো পর্যায়ক্রমে এখন আমরা যদি ওভাবে কাটি তাহলে দেখো কিভাবে কাটা যায়। এই পি স্কোয়ারকে যদি আমরা কেটে দিই তাহলে দেখবো কোথাও না কোথাও পি স্কোয়ার আছে, এই যে পি স্কোয়ার কেটে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে মাইনাস পি আর এই যে প্লাস পি আর আছে, কেটে গেছে। কিউ স্কোয়ার কোথাও না কোথাও আছে, এই যে আছে কিউ স্কোয়ার কাছে আছে। কিউ আর কোথাও না কোথাও আছে, এই যে কিউ আর, এই যে কিউ আর আছে। তো শিক্ষার্থী বন্ধুরা পি কিউ মাইনাস পি কিউ এই যে প্লাস পি কিউ এখানে আছে, মাইনাস আর স্কোয়ার এই যে প্লাস আর স্কোয়ার আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখবো কোথাও বাকি আছে কিনা, কাটা এটাও কাটা এটাও কাটা এটাও কাটা এটাও কাটা এটা কাটা এটা কাটা এটাও কাটা, অর্থাৎ কিছু নাই আমাদের পর্যায়ক্রমে। এখন আমাদের এই মানে জটিল অঙ্ক বড় অঙ্কটা আমাদের কিন্তু আমরা শেষ দিয়েছি, এখানে 0 বা 0
এটা হবে 1, অর্থাৎ এটা হবে তাহলে কি রাইট হ্যান্ড সাইড। তো আমরা অতএব অবশ্যই তাহলে কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, লিখতে পারি তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেওয়ার পরে প্রুফড। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এক মানে 9 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো শিক্ষার্থী বন্ধুরা ছিল, তোমরা ক্লাস 9-এর তো পরে কথা বলি, কিন্তু ক্লাস 10-এও বলছে যে আপনার যে মানে সৃজনশীল মানে যে অঙ্ক আমাদের যে অঙ্কগুলো এখানে সৃজনশীল অঙ্কের মধ্যে কিন্তু এগুলোর মধ্যে উপরে নিচে থাকে সূচক আকারে অর্থাৎ পাওয়ার আকারে থাকে, ওগুলো কিভাবে সমাধান করা যায়। দেখো প্রত্যেকটা অংশ দেখো কিভাবে মানে গুণ অবস্থায় থাকলে যোগ হয়ে যায়, প্লাস হয়ে যায়, বা ভাগ অবস্থায় থাকলে কিভাবে মাইনাস হয়ে যায়। তো কিভাবে তোমাদের এখানে হলো, তোমরা কিন্তু আগের অঙ্কগুলো দেখে তোমরা কমেন্ট করেছিলে যে না অঙ্কগুলো সহজ। দেখো এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা সহজ নিয়মে তোমাদের করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা শেয়ার করবে। আর যারা দেখো আজকে প্রথম তোমরা এই চ্যানেলটা তোমাদের সামনে এই লিঙ্কে তোমরা অনলাইনে পেয়েছো, তো তোমরা অঙ্কগুলো একবার দেখেছো, যদি দেখে থাকো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের কাছে অনুরোধ, তোমরা এটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবে, তোমরা সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করার পর সম্পূর্ণ দেখে তোমরা শেয়ার করে দিবে, এবং যদি মানে নিকট কাছে কোনো ফ্রেন্ডরা থাকে বা সহপাঠীরা থাকে তাদেরকে তুমি এটা বলবে যে রফিক রাজু স্কুল টেলিভিশন যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা তাদেরকে দেখার অনুরোধ করবে, এবং তাদেরকে বলবে যে যেন তারা সাবস্ক্রাইব করে নেয় এবং শেয়ার করে দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাস 9 এবং 10 ক্লাস 10-এর শিক্ষার্থীরা বন্ধুরা তোমাদের জন্য বলা হইতেছে, তোমরাও যদি কোনো অঙ্ক, এখন তো অনেক অঙ্ক তোমরা শেষ দিয়েছ, তোমাদের যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাস 9 তোমরা যে অঙ্কটা তোমরা বোঝো নাই বা বুঝতে সমস্যা হয়েছে তারা তোমরা অবশ্যই কমেন্ট করে লিখবে। তো তোমাদের কমেন্টের আশায় রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।